নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এলাম পাটিসাপটা পিঠার একটি অত্যন্ত লোভনীয় স্বাদের একটা রেসিপি নিয়ে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আমার এই চ্যানেলটিকে। আমি এখানে পাটিসাপটার জন্য প্রথমে পুর বানিয়ে নিয়েছিলাম। পুরটাকে আমি কিভাবে বানালাম সেটা আমি এবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে কিছুটা পাটালি গুড় আমি এভাবে একটু ভেঙে নিয়েছি। এবার গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে গুড়টাকে একদম গলিয়ে নিতে হবে, নাহলে নারকেলটা দিলে ঠিক ভালোভাবে হবে না, দলা দলা পাকিয়ে যাবে। আমি প্রথমেই পাটালি গুড়টাকে দিয়েছি। পাটালি গুড় দিলে ওর সুন্দর একটা স্মেল আসে। আপনারা এভাবে খেজুরের বা আখের গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি এখানে পাটালি গুড়টাকে ইউজ করেছি। এভাবে আমি খুন্তি দিয়ে নাড়তে নাড়তে যখন পাটালি গুড়গুলো পুরোপুরি গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে রেখেছিলাম। সেই নারকেলের কুড়ানোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি নারকেলটা দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো। একভাবে খুন্তিটাকে চালিয়ে যেতে হবে, নাহলে তলা লেগে উঠতে পারে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনিও। চিনিটা দিয়ে দিলাম এই জন্যে, গুড়ের কারণে অতটা মিষ্টি নাও হতে পারে। আমি যেহেতু পাটিসাপটার যে ব্যাটারটা গুলবো মিষ্টি দেবো না, সেহেতু আমি এই যে পুরটা বানাচ্ছি সেই জন্যে এটার মধ্যেই বেশি করে মিষ্টি দিয়ে দিচ্ছি। সুন্দর যাতে স্মেল আসে তার জন্যে আমি এর মধ্যে অল্প একটু নলেন গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে খুন্তি দিয়ে আবারও একটু নাড়িয়ে নেবো যাতে তলা না লেগে যায়। এভাবে বারবার করে নাড়তে থাকতে হবে। এবার যখন আমার একটু শুকনো শুকনো হয়ে আসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম। সেই এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যেহেতু নামানোর সময় হয়ে এসছে, এলাচের গুঁড়োটা আমি এখন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 100 থেকে 150 গ্রাম আমি খোয়া ক্ষীর একটু গুঁড়িয়ে রেখেছিলাম। সেই খোয়া ক্ষীরগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীরটা আগে দিলে খোয়া ক্ষীরের সুন্দর যে ক্ষীরের যে গন্ধটা সেটা চলে যাবে, টেস্টটাও চলে যাবে। সেই জন্য একদম ঠিক আমি নামিয়ে নেব তার আগেই দিয়ে দিলাম। এভাবে দিয়ে একটুখানি জাস্ট নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে ফেলবো। এইভাবে আমাদের তৈরি হয়ে গেল নারকেল এবং ক্ষীরের সুন্দর একটা পুর, যেটা পাটিসাপটায় ব্যবহার করব। উপকরণে আমার যেটা লাগছে, আমি এখানে নিয়ে নিচ্ছি 1-3 কাপ অনুপাতে সুজি ও চালের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি ময়দা এখানে 3 কাপ, এবং নিয়ে নিচ্ছি দুধ ও সামান্য একটু লবণ। আমি একটা বড় পাত্রের মধ্যে এভাবে আমি সুজি, চালের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট করে রাখা ময়দা। একটু নুনও দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে দুধটাকে আমি একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম। এবার এই দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে গোলাতে হবে। সুন্দরভাবে মিক্সিংয়ের সাহায্যে আমি এটা গুলিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম লাম্পস যেন না থাকে সেটাকে খেয়াল রাখতে হবে। এভাবে দুধ দিয়ে আমি একবারে দুধটা দিলে সুন্দরভাবে গুলবে না, সেই জন্য আমি বারে বারে একটু একটু করে দুধ দিচ্ছি এবং এটাকে আমি নাড়তে থাকছি। এভাবে ভালোভাবে মিক্সিং করতে করতে আমি সুন্দর একটা গোলা রুটির ব্যাটারের মতন এটাকে আমি গুলে নিচ্ছি। দেখো ঠিক এরকম হবে। এর থেকে পাতলা হলেও ভালোভাবে উঠবে না পাটিসাপটা, আর বেশি মোটা হলেও খেতে খুব একটা ভালো লাগবে না। তাই জন্য আমি এখানে এবার একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি, ব্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি পাটিসাপটার যে গোলাটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে হাতা দিয়ে আমি এভাবে গোল করে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে স্প্যাচুলা দিয়েও এভাবে গোল করে নিতে পারো। এবার আমি একটু যখন হয়ে আসছে, আমি এর মধ্যে আবারও একটু গাওয়া ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে যে ক্ষীর এবং নারকেলের যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম ওই পুরটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি একটু অল্প পরিমাণে দিচ্ছি, তোমরা চাইলে বেশি করেও দিতে পারো। পুরটাকে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা একটা করে পার্ট পার্ট করে এভাবে পাটিসাপটা বানিয়ে ফেললাম। এবার আমি উল্টে পাল্টে এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি, তাহলে পাটিসাপটার যে ফোল্ডটা খুলবে না সহজে। একটা হয়ে গেল। আবারও আমি গরম প্যানের মধ্যে আবারও একটু গাওয়া ঘি ব্রাশ করে নিচ্ছি। নিয়ে আবারও একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার এটাকে সুন্দরভাবে ছড়িয়ে বা গোল করে দিচ্ছি।
গাওয়া ঘি দিয়ে দিলে পাটিসাপটার স্বাদটা সত্যিই খুব সুন্দর হয়, একটা সাবেকি স্বাদ আসে, দারুণ লাগে। আমি আবার একটুখানি পাটিসাপটাটাকে তৈরি করে এবারও এর মধ্যে আমি এভাবে পুরটাকে দিয়ে দিচ্ছি। পুরটাকে দিয়ে উল্টে পাল্টে আবারও একটু ফ্রাই করে তৈরি করে নিচ্ছি। এইভাবে একটার পর একটা তৈরি করলেই তৈরি হয়ে যাবে আমাদের পাটিসাপটা রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ততক্ষণে আমাদের দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে। তার মধ্যে অবশ্যই ভালো খান, সুস্থ থাকুন। নমস্কার।